হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, বলা যায় নতুন তথ্য নিয়ে। একটি নতুন আপডেট পেয়েছি পলাশ সাহার মৃত্যুকাণ্ড নিয়ে। আর 7ই মে পলাশ সাহার মৃত্যুর পর তো বিভিন্ন রকম তথ্য আমাদের সামনে আসছে। যত দিন যাচ্ছে বেশি করে আরও ব্যাপারটা রহস্যময় হয়ে যাচ্ছে। কারণ বিশেষ করে ওই পলাশ সাহার যে এসআই সহপাঠী ছিলেন, উনি যে তথ্যগুলো দিয়েছেন তার ভিত্তিতে বেশি করে আরও রহস্যময় ঘটনা আমাদের সামনে আসছে। যেমন আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যেভাবে ওই নোটটা লিখেছিল পলাশ সাহা মারা যাওয়ার আগে, তো ওই নোটের লেখাটা দেখেও বেশ সন্দেহজনক মনে হয়েছিল। কারণ পলাশ সাহা যেহেতু তার বন্ধুর সাথে অনেক কথা শেয়ার করতো, তো সেই সমস্ত কথার সাথে ওই নোটের লেখার কোনো মিল তিনি পাননি। ওই একটা ছিল। আর একটা 2 নম্বর একটা রহস্যময় মনে হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে পলাশ সাহা যেভাবে মারা গেছিল, সে নিজেকে যেভাবে শেষ করেছিল, সেটা ওইভাবে যদিও সে করে থাকে কাজটা, তাহলে তার হাতটা পড়ে যাওয়ার কথা ছিল নিচে। ওইভাবে হাতের উপর হাত রেখে ওরকমভাবে পজিশনটা রাখার কথা না। তো এই সমস্ত সন্দেহ তার ওই এসআই সহপাঠীর মনে হওয়ার পর থেকেই আরও ব্যাপারটা নিয়ে আরও অনেক কিছু তদন্ত চলছে, জোরদার তদন্ত চলছে এটা নিয়ে। তোমাদেরকে বলে রাখি যে পলাশ সাহা যে মারা যাওয়ার আগে নোটটা লিখেছিল, সেটা ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল। তো ফরেনসিক টেস্ট মানুষ যখন হার্টবিটের যে একটা স্কেলিং থাকে না, স্কেল থাকে, ওটা ওঠানামা করে, উপর নিচ হয়, সেরকম লেখারও একটা স্কেল থাকে। যেই মানুষটা যদি কোনো মানুষ যদি কোনো বাজে কাজ করার সময় যদি কোনো নোট লিখে থাকে, তো তার মনের মধ্যে সেই নোটটা লেখার সময় আর কি তার মনের মধ্যে কীরকম আবেগ প্রকাশিত হয়, সেটা ওই স্কেলিংয়ের মাধ্যমে সেটা বুঝতে পারা যায়। তো সেই জন্যই ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। আর ফরেনসিক টেস্টের ওই রিপোর্টটা পেয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন আমাদের যে ওই নোটের লেখার সাথে তাদেরও সন্দেহজনক মনে হয়েছে। কারণ ওই লেখাটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে খুব পরিষ্কার করে বড় বড় করে লেখা হয়েছে। আমরা খুব সহজেই যে কেউ পড়ে নিতে পারবে ওইটা। কিন্তু পলাশ সাহার কিন্তু লেখা অত বড় সাইজের না। আর ওই যে বিশেষজ্ঞ, ফরেনসিক যে বিশেষজ্ঞ, তিনি তার একটা ফেসবুক পেজে পুরো ওই লেখাটা সম্বন্ধে একটা বড় স্ট্যাটাসেও দিয়েছেন। স্ট্যাটাসেই তিনি বিশ্লেষণ করে লিখেছেন যে পলাশ সাহা যেভাবে ওই নোটটা লিখেছিল, তার কিন্তু অত বড় সাইজের না তার লেখা। হ্যাঁ, যতটা সে যেই রকম সাইজে লিখেছে আর কি। আর সেই নোটের মধ্যে তার মা আর বউয়ের সম্পর্কে যে কথাটা লিখে গেছে, সে স্বর্ণের কথাটা লেখা ছিল যে স্বর্ণ হচ্ছে, বউ যেন স্বর্ণ পায় আর বাকি সব মায়ের। হ্যাঁ, এরকম। তার মা আর বউয়ের প্রতি তার যে একটা ভালোবাসা ছিল, কেয়ারিং ছিল, সেটা কিন্তু সেই নোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এমনকি সেই নোটের মধ্যে তার দিদির কথাও কিন্তু উল্লেখ আছে। ওই এরকম লেখা আছে যে দিদি যেন কোঅর্ডিনেট করে, এরকম কিছু একটা লেখা ছিল। তার এটাও বোঝা যায় যে তার দিদির প্রতিও তার একটা দায়িত্ব, কর্তব্য, একটা ভালোবাসা ছিল। আর এমনকি ওই যে ফরেনসিক বিশেষজ্ঞ, যে ওনার নাম হচ্ছে মিরাজ হোসেন, উনি বলেছেন যে ওই নোটের মধ্যে যেখানে মা শব্দটা লেখা ছিল, ওই জায়গায় স্কেলিংটা নিচের দিকে ছিল। তার মনের মধ্যে মায়ের প্রতি একটু ক্ষোভ, কষ্ট ছিল। আর যেখানে বউয়ের কথা লেখা ছিল, সেখানে কিন্তু স্কেলিংটা একটু ওপরের দিকে ছিল। তার বউয়ের প্রতি আগের মতোই সমান ভালোবাসা ছিল। হ্যাঁ, এমন না যে সে মাকে ভালোবাসতো না, ভালোবাসতো ঠিকই, কিন্তু কোথাও একটা মনের মধ্যে সেই সময় একটু ক্ষোভ, একটু দুঃখ, কষ্ট, এগুলো জমা হয়েছিল আর কি। আর এইসব ব্যাপারে যদিও আমরা বুঝি না, এইসব ফরেনসিক বিশেষজ্ঞরাই ভালো বুঝতে পারে, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে লেখার যে স্কেলিংগুলো বুঝতে পারা যায়, এটাকে হচ্ছে ওই সায়েন্সের ভাষায় বলে গ্রাফোলজি। আর যারা যেসব বিশেষজ্ঞরা এগুলো টেস্ট করে, তাদেরকে বলা হচ্ছে গ্রাফোলজিস্ট। তো সেই গ্রাফোলজিস্ট মিরাজ হোসেনই এই তথ্যগুলো আমাদের দিয়েছেন।
তবে সেই স্কেল দেখে মিরাজ হোসেন কিছুটা তার মাকে দায়ী করছেন, তবে এককভাবে মা বা বউকে কোনোভাবেই এককভাবেই কাউকে দায়ী মনে না করলেও কিছুটা হয়তো মায়ের প্রতিও দায় চাপানো যায়, দায়ী বলে মনে করা হয়। আর পলাশ সাহা ওই তার নোটের মধ্যে ও সবার ওপরে একটা কথা লিখেছে যে তার এই কাজের জন্য মা বা বউ কেউই দায়ী নয়। তো সেখানে মা শব্দটা যেখানে লেখা ছিল সেখানে হচ্ছে তার মনের মধ্যে নেগেটিভ ইমোশন প্রকাশ পেয়েছে, আর যেখানে বউ শব্দটা লেখা আছে, বউয়ের কথা উল্লেখ আছে, সেখানে ওই লেখাটা মানে স্কেলিংটা একটু ওপরে আর ছোট মানে ছোট করে লেখা হয়েছে। ওই মা শব্দ এই বউ শব্দটা একটু ওপরে আর ছোট করে লেখা হয়েছে। তার মানে এর মাধ্যমে মানে তার মনের মধ্যে পজিটিভ ইমোশন প্রকাশ পায়। তবে এক্ষেত্রে মা বা বউ কাউকে এককভাবে এখনো পর্যন্ত দায়ী করা যায় না। আর পলাশ সাহার জীবনে প্রথমের দিকে মা আর বউয়ের সাথে সম্পর্ক ভালো থাকলেও মানে সে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তাদের সম্পর্কে ফাটল ধরে, আর সেই মাসুলটাই তাকে নিজেকেই দিতে হয়েছে। তবে এই ফরেন্সিক রিপোর্টে তার লেখা কখনো ছোট কখনো বড় এরকমভাবে মানে ছিল, কোনো ধারাবাহিকতা ছিল না, লেখার মধ্যে কোনো ধারাবাহিকতা ছিল না। তার মাধ্যমে এটাই প্রকাশ পায় যে সে ওই সময় মানসিকভাবে বিধ্বস্ত ছিল। তার লেখাটা দেখে মনে হয়েছে যে তার মনের মধ্যে ভীষণ রকম একটা মানসিক অশান্তি কাজ করছিল, আর বিভিন্ন সময় বিভিন্ন রকম আবেগ প্রকাশ পায়। আর বিশেষজ্ঞরা এই মানে গ্রাফোলজিস্টরা তাদের এই গ্রাফোলজি অনুযায়ী ওনারা বলেছেন যে ওই নোটটা লেখার সময় তার পলাশ সাহার মনোযোগ ছিল অতীতের দিকে। তার মানে সে ওই সময় অতীতের কিছু ঘটনা অতীতের কিছু ঘটনা নিয়ে ও বিচলিত ছিল। তো এই রকমই জানতে পেরেছি আমরা। আরও এটা নিয়ে আরও তদন্ত চলছে, এটা নিয়ে মানে এখনও তদন্ত চলছে, টেস্টের এখনও সেরকমভাবে পুরোপুরি কিছু জানা যায়নি। জানলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।